দর্শক, এই মুহূর্তে আমরা যাবো বায়তুল মোকাররমে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর। সেখানে চলছে ঈদের নামাজ আদায়, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমরা দেখছি যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সকাল 7টার মধ্য দিয়ে প্রথম জামাত এখানে অনুষ্ঠিত। এরপরে দেখেছি দ্বিতীয় জামাত হয়েছে সকাল 8টার দিকে, এরপর তৃতীয় জামাত 9টার দিকে। এখন চতুর্থ জামাতের জন্য কিন্তু মুসল্লিরা এই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এবং আরেকটা বিষয় একটু বলতে চাই যে আমরা দেখেছি যে প্রথম জামাত যখন বায়তুল মোকাররম মসজিদে হয় তখন একেবারে ফজরের পরপরই কিন্তু মানুষজনকে আমরা মসজিদে নিজের জায়গা দখলে, কাতারে নিজের জায়গা দখলের জন্য কিন্তু আমরা আসতে দেখি ধীরে ধীরে। সেখানে শিশু, বৃদ্ধ, তরুণ সব বয়সী মুসলমানই কিন্তু সেখানে অংশ নেয়। এবং আমরা দেখেছি যে সকাল প্রথম ঈদের জামাতে যে ধরনের যত সংখ্যক মুসল্লি এখানে উপস্থিত হয়, এরপরে আমরা দেখি যে দ্বিতীয় জামাতে কিন্তু তার চেয়ে বেশি মুসল্লি আমরা এখানে চোখে পড়ি। তৃতীয় জামাতেও আমরা দেখেছি মুসল্লির ঢল ছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এবং এখন আমরা যেটি দেখছি যে সকাল 10টার দিকে যে জামাতটি অনুষ্ঠিত হবে সেটির জন্য কিন্তু মুসল্লিরা ইতিমধ্যেই মসজিদে চলে এসেছেন। এবং এখন যিনি ইমামতিত্ব করবেন তিনি হচ্ছেন ডক্টর মুশতাক আহমেদ। তিনি সম্পাদক, অনুবাদক ও সংকলক বিভাগ, ইসলামিক ফাউন্ডেশনের। এবং আমরা দেখেছি যে এর আগে তৃতীয় জামাতে ইমামতি করেছেন ডক্টর মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান, এবং এর আগে দ্বিতীয় জামাতের ইমামতিত্ব করেছেন হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, এবং প্রথম জামাতের ইমামতি করেছিলেন হাফেজ মুফতি মাওলানা হাবিবুল্লাহিল বাকি। আমরা দেখেছি যে প্রত্যেকেই কিন্তু তারা যখন ঈদুল ফিতরের নামাজ শেষে যখন মোনাজাত করেছেন, আমরা দেখেছি যে সেখানে বিশেষ করে গত জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য মাগফিরাত কামনা করা হয়েছে, এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করা হয়েছে। এবং সার্বিক বাংলাদেশের জন্য, বাংলাদেশের কল্যাণের জন্য, দেশের অর্থনীতি, দেশের সংস্কৃতি, দেশের রাজনীতি সবকিছু যেন শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে যেন পরিচালিত হয়, সেজন্য কিন্তু এখানে মোনাজাত করা হয়েছে। এরপরে আমরা কিন্তু দেখেছি যে বিশেষ করে বিশ্ব মুসলিম উম্মার জন্য একেবারে যে সম্মিলিত মোনাজাত আমরা কিন্তু সেটি দেখেছি। বিশেষ করে ফিলিস্তিনে যে ধরনের নির্যাতিত মুসলিম ভাই বোন, শিশু যারা রয়েছেন তাদের জন্য মোনাজাত করা হয়েছে, এবং যারা ফিলিস্তিনে যেসব মুসলমান শহীদ হয়েছেন তাদের শাহাদাত কামনাই কিন্তু এখানে করা হয়েছে। এবং আমরা দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বিভিন্নভাবে মোতায়েন রয়েছে। আমরা দেখেছি র্যাব, পুলিশ থেকে শুরু করে সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলায় নিয়োজিত যেসব বাহিনী রয়েছেন প্রত্যেকে কিন্তু বিভিন্নভাবে এখানে দায়িত্ব পালন করছেন। এবং আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলেছি, মুসল্লিরা বলেছেন যে তারা খুবই স্বাচ্ছন্দ্যে, অন্যান্য বারের চেয়ে এবার অনেকটাই তারা স্বাচ্ছন্দ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এসে তারা নামাজ পড়তে পেরেছেন। এবং তারা বলছেন যে এখানে খুব শৃঙ্খলার সঙ্গেই তারা এই নামাজ এখানে তারা পড়তে পেরেছেন। এবং আরেকটি বিষয় তারা যেটি বলছেন যে গত রমজানে যে 29টি রোজা পালনের মধ্য দিয়ে, এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে যে ত্যাগ এবং যে আত্মশুদ্ধির যে শিক্ষা তারা সেখানে দিয়েছেন, সেই আত্মশুদ্ধির শিক্ষা যেন আগামী একটি বছর বা সারা জীবন যেন তারা সেই আত্মশুদ্ধির সেই শিক্ষা নিয়ে যেন নিজের জীবনকে অতিবাহিত করতে পারে, সেই শিক্ষার কথা কিন্তু সেই মোনাজাত কিন্তু এখান থেকে করা হয়েছে। এবং আমরা দেখেছি যে বায়তুল মোকাররমে আমরা সকাল থেকে বায়তুল মোকাররমের সকাল থেকে আমরা যখন থেকে দেখেছি এখানে কিন্তু এক এক করে কিন্তু মুসল্লিরা আসছেন, এবং প্রত্যেক জামাতেই কিন্তু মুসল্লিরা তারা নামাজ পড়ে তারা কিন্তু আবার বাড়িতে ফিরে যাচ্ছেন। এবং আমরা ঈদের আরেকটি যে সুন্দর একটি দৃশ্য সেটি আমরা দেখছি যে মুসল্লিরা কিন্তু কোলাকুলির মধ্য দিয়ে যে কর্মর্দন সেটি কিন্তু ঈদের একটি পূর্ণতা দেয়, এই কোলাকুলি সেটিও কিন্তু তারা নামাজ শেষে করছেন। তো এই ছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে আমার কাছে এখন পর্যন্ত আমরা দেখছি যে এখানে এই 3টি জামাত হয়েছে, এবং চতুর্থ জামাতের জন্য কিন্তু এখানে প্রস্তুতি চলছে। এবং এখন যে ইমাম সেই ইমাম কিন্তু এখন এখানে
নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আলোচনা রাখছেন। এবং এই ছিল বাইতুল মোকাররম মসজিদ থেকে আমার কাছে ঈদের নামাজের সবশেষ। আমরা একটু যাব কিশোরগঞ্জে, সেখানে আমাদের সহকর্মী জানাবেন সেইখানকার নামাজের বিস্তারিত। আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হতে যাচ্ছে কিশোরগঞ্জের যে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের যে জামাত রয়েছে সেটি এবছর কিন্তু 198তম জামাত শুরু হবে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। কিছুক্ষণ আগে এখানকার যে ইমাম রয়েছেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, তিনি কিন্তু তার বয়ান শেষ করেছেন এবং রেওয়াজ অনুযায়ী অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে শটগানের ফাঁকা গুলি ছোড়া হবে মুসল্লিদেরকে আসলে জানান দেওয়ার জন্য, এবং এর পরপরই কিন্তু জামাত শুরু হবে। এবং জামাত শুরুর কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে মাঠ কিন্তু পুরোপুরি কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে মুসল্লিদের, এবং সেই সাথে শুধুমাত্র মাঠ নয়, মাঠের বাইরে যে আসলে আমরা দেখেছি যে রাস্তাঘাট সহ এবং বাড়ির আশপাশ যে মাঠের আশপাশে যে বাড়ি ঘর রয়েছে সেখানে সেই বাড়ি ঘরের যে আসলে ছাদ রয়েছে সেখান থেকেও কিন্তু আসলে অনেকে জামাতে অংশগ্রহণ করছে। এবং এখানকার আয়োজকরা যে বিষয়টি বলছে এবং আমরা সকাল থেকে যে বিষয়টি আসলে পর্যবেক্ষণ করছি যে এখানে এবছর কিন্তু আসলে বলা যায় যে মুসল্লিদের যে আগমন যেটি ঘটেছে সেটি কিন্তু আসলে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি মুসল্লির আগমন ঘটেছে, আমরা সেটি কিন্তু লক্ষ্য করছি। আমরা যদি বলি একেবারে যে ভোর থেকে আসলে মুসল্লিদের আগমন ছিল, একদম ভোর থেকে মুসল্লিরা অপেক্ষা করছিল 7টা নাগাদ কিন্তু আসলে মূল ফটকটি খুলে দেওয়া হয় ঈদগাহ মাঠের। এরপর থেকে কিন্তু একে একে মুসল্লিরা মাঠে প্রবেশ করে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখছি 9টার আগেই কিন্তু পুরোপুরি মাঠটা ভরে যায়। আমি যদি একটু নিরাপত্তার ব্যাপারটা বলি যে পুরো নিরাপত্তার চাদরে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে এই মাঠকে, এবং মাঠের আশপাশের অংশগুলোতে শহরের বিভিন্ন পয়েন্টেও কিন্তু আসলে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি, সেখান থেকে কিন্তু পর্যবেক্ষণ করা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ এখানে মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে, বিজিবি মোতায়েন রয়েছে, এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে কিন্তু এবছর সেনাবাহিনীও কিন্তু এখানে আসলে রয়েছে। এছাড়াও সাদা পোশাকে পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু নজরদারি রেখেছে এই মাঠের নিরাপত্তার ক্ষেত্রে। এছাড়াও যদি বলি যে মাঠে যে মুসল্লিরা যে প্রবেশ করেছেন তাদেরকেও কিন্তু আসলে নিরাপত্তা চৌকি পার হয়েই মাঠে প্রবেশ করতে হয়েছে। এখানে আর্টওয়ে ছিল এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে তাদেরকে কিন্তু আসলে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে মাঠে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এবং বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে মাঠের এবং মাঠের বাইরে সেখানে কিন্তু সিসি ক্যামেরা বসানো হচ্ছে, সেই সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু আসলে পর্যবেক্ষণ করা হচ্ছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে, যে গতিবিধি দেখা হচ্ছে মুসল্লিদের। এছাড়াও ড্রোন ক্যামেরা উঠতে দেখেছি আমরা পুলিশের আকাশে, সেখান থেকেও কিন্তু তারা পর্যবেক্ষণ করছে ড্রোন ক্যামেরার মাধ্যমে। যদি বলি যে কিশোরগঞ্জে আসলে যে এবছর নিরাপত্তার যে চাদর রয়েছে সেই নিরাপত্তার চাদরে কিন্তু আসলে ঢেকে দেওয়া হয়েছে মাঠটি রয়েছে। তো অল্প কিছুক্ষণ শুরু হবে, আমরা দেখতে পাচ্ছি যে একেবারে প্রস্তুতি চলছে, শেষ মুহূর্তের রেওয়াজ অনুযায়ী এখন শটগানের ফাঁকা আওয়াজ দেওয়া হবে, এরপরেই কিন্তু আসলে জামাতের জন্য হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু শটগানের ফাঁকা আওয়াজ আমরা কিন্তু শুনতে পাচ্ছি যে একটি রেওয়াজ রয়েছে শোলাকিয়ার নামাজের সেখানে, এবং এখনই শুরু হচ্ছে ঈদগাহ জামাত। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ ঈদ জামাতের। রাজধানী ও রাজধানীর বাইরে থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন ঈদ উল ফিতরের নামাজ আদায়ের খবর। এই মুহূর্তে ঈদ আনন্দে নিচ্ছে আরেকটা বিরতি। ফিরছি একটু